আজকে কম মশলায় পাতলা করে ইলিশ মাছের ঝোল একটি রেসিপি। তো আশা করছি আজকেরও রেসিপিটি বরাবরের রেসিপির মতো ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো এই তো অনেকটা সুন্দর একটা কালার হয়েছে। আর এরকম যদি পাতলা ইলিশের ঝোল গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে তো কথাই নেই, মূল রেসিপিতে যাওয়া যায়। তো আজকে আমি ইলিশ কাটিং সহ পাতলা ইলিশ মাছের ঝোল রেসিপিটি দেখছি। তো এই তো ভিউয়ার্স, আমি ইলিশ মাছটা কিভাবে কেটে নিলাম এবং কিভাবে পিস করতেছি। তো আপনারা চাইলে এর চেয়ে পিসগুলো ছোট বড় করে নিতে পারেন। আর ইলিশ মাছটা অনেক টাটকা ছিল, তো দেখেই বুঝতে পারছেন যে কতটা রঙটা, অর্থাৎ মাছের যে রক্তটা লাল ছিল এবং গাঢ়। তো এটা দেখেও বোঝা যায় যে ইলিশটা কতটা টাটকা ছিল। তো এখন আমার যে উপরের অংশের পিসগুলো করে নেওয়া হয়ে গেছে, তো লেজটাও কেটে নিলাম। তো এখন মাছের মাথাটা আমি যেভাবে কাটি, তো আমি কিন্তু মাছের মাথাটা মাছ বরাবর কেটে নিই না। তো এভাবেই যেন আমার কাছে ইলিশ মাছের মাথা কেটে নিলে বা সব মাছের মাথাই এভাবে বেশি কাটার চেষ্টা করি। তো যাই হোক, বাজার থেকে কেটে নিয়ে আসলে তারা তাদের মতো করে কেটে দেয়। আমি যখন কেটে নেই তখন এভাবেই আর কি কেটে নেই। এই তো সব কিছু আলাদা করে সুন্দর করে নিয়ে তারপরে এখন পেটির অংশটা কেটে নিচ্ছি। তো পেটির এই ইলিশের মধ্যে তো ডিম আছে, তো ডিমগুলো আমি কিন্তু বের করব না। বের করতে গেলে দেখা যায় অর্ধেক বের হয়, অর্ধেক বের হয় না বা ভেঙে যায়। যাই হোক, তো আমি এখানে পেটির যে পিসগুলো, সেই পিসের মধ্যে আমি ডিমটা রেখে দেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ সেভাবেই কেটে নিচ্ছি। এই তো আমার সম্পূর্ণ মাছটা কেটে নেওয়া হয়ে গেছে। তো আমার যতটুকু আজকের জন্য যে কয় পিস লাগবে ওই কয় পিস আমি নেব, বাকিগুলো আমি রেখে দেব রেফ্রিজারে। তবে পরিষ্কার করে নেওয়ার পরেই রেখে দেব। তো এই তো পেটি হয়েছে কয় পিস, 4-5 পিসের মতো। তারপরে উপরের ইয়েটা থেকে হয়েছে লেজ মাথা আলাদা করে নিলাম। তো এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব। এই তো ইতিমধ্যে আমার মাছটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম। দেওয়ার পরে পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়ার পর পরিমাণ মতো এখানে তেল দিলাম। তো ইলিশে কিন্তু বেশি তেল লাগে না, ইলিশ থেকেই তেল বের হয়। তো যাই হোক, তারপরে এই তো আমি পেঁয়াজটা একটু নরম করে নিলাম। নেওয়ার পরে অনেকটা নরম হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এখানে একটু পানি দিলাম। পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণটা। আর ইলিশের মধ্যে যত কম মশলা তত কিন্তু ইলিশ মাছের টেস্ট যেন বেড়ে যায়। তো যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, দিয়ে আবারও আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। 5 থেকে 6টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, অর্থাৎ চিড়ে নিয়েছি। তো এই তো যে কয় পিস আমি আজকে ইলিশ রান্না করব, সেই কয় পিস ইলিশ আমি এখানে নিয়েছি। আর এই ইলিশের মধ্যে আমি মাথাটাও দিয়েছি। তো এটা অবশ্যই ইলিশ মাছটা কষাতে গেলে অনেকটা সাবধানে কষিয়ে নিতে হয়। আর আজকে ইলিশটা আমি ভেজে নিইনি, তো আপনারা চাইলে এটা ভেজে নিয়েও এই পাতলা ঝোলটা করতে পারেন। তো ইলিশ সাধারণত আমি বেশি ভেজে নেই না, এভাবেই কাঁচা অবস্থায় রান্না করি। তো সেটাই আমি যেভাবে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি আর শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এটা আমি আলতোভাবে কষিয়ে নেব, যেহেতু ইলিশের স্কিনটা অনেকটাই পাতলা। তো এটা অন্য মাছের মতো কষিয়ে নিলে ভেঙে যাবে। তো যাই হোক, একটু হালকা এপাশে ওপাশে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ 2-1 মিনিট একটু মশলার সঙ্গে যাতে হয়, জাল হয়। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু ইলিশটা আমি ঝোল করব, একেবারেই কম মশলায় এই ইলিশটা আমি রান্না করলাম। এই তো চামচ দিয়ে আমি এপাশে ওপাশে একটু ফিরিয়ে দিচ্ছি।
ফিরিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে ফিরিয়ে দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দিব। আর এই ইলিশ মাছে কোনো আমি ধনিয়ার পাতা বা টমেটো দেব না। তো যাই হোক ভিউয়ার্স, মাঝখানে একবার আমি ফিরিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আবারও আমি মাছটাকে এপাশে ওপাশে একটু ফিরিয়ে দিছি। তো অনেকটাই কিন্তু ঝোল কমিয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি আর বেশি ইলিশ মাছটাকে জাল করব না। এখন আমি চুলাটা কিছুক্ষণ পর অফ করে দিয়ে পরিবেশন করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।